এই তুমি এটা কি করছো বাবু? একটা দাগে দুটো বাবল এরকম মার্ক করেছো কেন? এটা সিও তো কিন্তু ভুলে বি করে দিয়েছি, তাই কেটে একটু চেক করে নেবেন পরে প্লিজ। তুমি পেন্সিলে বাবু এরকম ফিল আপ করছো কেন? পেন্সিলে করছি, মুছে পরে পেনে করে দেবো। দেখো, বাবল ফিল আপের এটা কিন্তু সঠিক পদ্ধতি নয়। একটা কোশ্চেনে একটা বাবলই ফিল আপ করতে হবে। যদি তুমি দুটো করে দাও তার জন্য কিন্তু 0 পাবে, কিংবা তুমি যদি কেউ পেন্সিলে যদি এরকম বাবল ফিল আপ করো তার জন্যও কিন্তু 0 পাবে, কিংবা যদি অসম্পূর্ণ বাবল ফিল আপ করো সেক্ষেত্রেও কিন্তু 0 পাবে। সবচেয়ে বেস্ট হচ্ছে তোমরা কোশ্চেনে আগে মার্ক করে নেবে কোন কোন অ্যান্সারগুলো ঠিক হবে। পরীক্ষা শেষ হওয়ার 10 মিনিট খানিক আগে তোমরা বাবলগুলো পরপর পরপর ফিল আপ করতে থাকবে, আর ভেবে চিন্তে বাবলগুলো ফিল আপ করবে। একবার ফিল আপ করে দেওয়ার পরে তারপরে কিন্তু তোমার হাতে আর অপশান থাকবে না ওইটাকে দ্বিতীয়বার ফিল আপ করার জন্য। এই সকল অসুবিধার কথা মাথায় রেখে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের জন্য আমরা অ্যারেঞ্জ করেছি মক টেস্ট সিরিজ। সেখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে এবং তার সঙ্গে সঙ্গে ফুল লেন্থ মক টেস্টও আমরা প্র্যাকটিস করাচ্ছি। 1 আগস্ট থেকে তোমাদের মক টেস্ট সিরিজ শুরু হয়ে গেছে, যেখানে তোমরা অ্যাকচুয়ালি এইরকম বাবল ফিল আপ করেও কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারবে এবং পরীক্ষা দিতে পারবে। তাড়াতাড়ি করে তোমরা মক টেস্ট সিরিজে জয়েন হয়ে যাও। যত দেরি করবে তত কিন্তু তোমার এক্সাম প্রিপারেশনে লেট হতে থাকবে। ক্লাস 11 এবং ক্লাস 12-এর মক টেস্ট সিরিজ সম্বন্ধিত বিস্তারিত জানতে নিচে দেওয়া ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো।